हमने आंगन नहीं उहारा, चंचल मन को नहीं संवारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे घनश्याम। हमने आंगन नहीं बुहारा, गंदा गलियारा चौबारा, कैसे आएंगे घनश्याम, कैसे आएंगे भगवान। हमने आंगन नहीं बुहारा, चंचल मन को नहीं संवारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे भगवान। निर्मल मन हो तो गुलाब सबके घर जाए, निर्मल मन हो तो गुलाब सबके घर जाए। सोर शाम की बाम पकड़ के साथ विदुर घर खाए, हमने रोके नहीं पुकारा, हमने रोके नहीं पुकारा, कैसे आएंगे घनश्याम, कैसे आएंगे भगवान। हमने आंगन नहीं बुहारा, गंदा गलियारा चौबारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे भगवान। तो आज হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা। तो बोलছেন हमने आंगन नहीं बुहारा, गंदा गलियारा चौबारा, कैसे आएंगे भगवान। বলছেন আমি আমার ঘর পরিষ্কার করলাম না, চারিদিকে ময়লা আবর্জনা ঝাঁপ হয়ে আছে নোংরায়। বলছেন সেই নোংরা আমি পরিষ্কার করলাম না, তো ভগবান আসবেন কি করে, তিনি বসবেন কি করে। তো সেই ঘর কোন ঘর, বলছেন এই হৃদয় রূপী ঘর। বলছেন এই হৃদয় যদি তুমি পরিষ্কার না করলে, এই হৃদয় রূপী গুন্ডিচা, এই হচ্ছে গুন্ডিচা, যে এই গুন্ডিচা যদি তুমি মার্জন না করলে, তাহলে ভগবান এসে বসবে কোথায়। সব তো চারিদিকে নোংরায় ভর্তি হয়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী নোংরায় সমস্ত হৃদয়টা নোংরা হয়ে আছে। তো সেই জন্য মহাপ্রভু বলেন চেত দর্পণ মার্জনম। বলছেন চিত্তরূপী দর্পণকে মার্জন করতে হবে, তাহলেই ভগবান ওই চিত্তরূপী দর্পণে এসে বসবেন। তো আমাদের চিত্ত আমরা মার্জনা করলাম না, সেখানে ঝাড়ু দিলাম না, তাহলে ভগবান এসে বসবেন কোথায়। তো আজ সেই জন্য এই লীলা হয়েছে। মহাপ্রভু এই লীলা করেছেন গুন্ডিচা মার্জন লীলা। এর আগে কিন্তু এই লীলা ছিল না, এটি একটি কাজ ছিল, এটি কোনো লীলা ছিল না। কিন্তু মহাপ্রভু একে লীলায় পরিণত করেছেন, এই গুন্ডিচা মার্জন লীলা। কেন হয়েছে? কারণ আগের দিনে প্রথমে এই কাজ করত কারা? বলছেন এই কাজ করত রাজা কর্মচারীরা। এই যে আমরা তাকে মাসির বাড়ি বলি, আমরা বলি যে জগন্নাথ মাসির বাড়িতে যায়। জগন্নাথ মাসির বাড়িতে যায় না, জগন্নাথ নিজের বাড়িতে যায়। জগন্নাথের ওটা আসল বাড়ি। যে ইন্দ্রদ্যুম্ন রাজা আর গুন্ডিচা দেবী, ওনার রানীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। তো এই গুন্ডিচা দেবী এনাদের বাড়িতেই তো জগন্নাথের জন্ম হলো।
এটাই হচ্ছে জগন্নাথের বাড়ি, নিজের বাড়ি। তো এখানে জগন্নাথকে থাকতে বলেছিলেন মা, মা তো কিছুতেই যেতে দিচ্ছিলেন না। গুন্ডিচা দেবী কিছুতেই যেতে দেবেন না মন্দিরে। কিন্তু ভগবান বললেন যে কারোর বাড়িতে থাকাটা ঠিক হবে না। কারো বাড়িতে যদি থাকি তো কেউ কেউ হয়তো বলবে যে ব্যক্তিগত ভগবান, ওদের ব্যক্তিগত। তো সেই জন্য বললেন আমি কোন ব্যক্তিগত জায়গায় থাকবো না। তো মহল ছেড়ে দিয়েছিলেন, মহারাজ মহল ছেড়ে দিয়েছিলেন জগন্নাথের জন্য। কিন্তু জগন্নাথ বললেন এখানে আমি থাকবো না, আমার জন্য মন্দির বানাও। তো সেই মন্দির বানানো হলো। তো এই মন্দির সেখানে যখন চলে গেলেন, যাবেন, যাওয়ার জন্য রথ তৈরি হলো প্রথম। এই যে ইন্দ্রদ্যুম্ন রাজার বাড়ি থেকে যাওয়ার জন্য রথ তৈরি হলো প্রথম ওই মন্দির। ওই যে জগন্নাথের মন্দির আমরা এখন দর্শন করছি, ওই মন্দিরে যাওয়ার জন্য এই বাড়ি থেকে রথ তৈরি হলো। 3টি রথ তৈরি হয়েছিল। তো সেই রথ এখনো সেখান থেকেই চালু হয়ে আছে। তো এই যে রথ, জগন্নাথ যখন চলে গেলেন, যখন যাওয়ার জন্য রথে উঠেছেন, জগন্নাথকে যখন রথে তোলা হয়েছে, জগন্নাথ যখন রথে গিয়ে বসেছেন, গুন্ডিচা দেবী বলছেন আমি কিছুতেই এখান থেকে যেতে দেব না। আর যদি যেতেই হয় তো আমি এই রথের আগে শুয়ে পড়লাম, রথ আমার গায়ের উপর দিয়ে চলে যাক, আমি এখান থেকে উঠবো না। তো তখন স্বয়ং জগন্নাথ রথ থেকে নিজে নেমে এসেছেন, নিজে পায়ে হেঁটে জগন্নাথ রথ থেকে নিচে নেমে এসেছেন। নিচে নেমে এসে গুন্ডিচা দেবীর কোলের মধ্যে গিয়ে বসেছেন। মাকে অনেক সান্ত্বনা দিলেন, বললেন মা তুমি আমাকে যেতে দাও, এভাবে বাধা দিও না, আর আমি তোমার কাছে পুনরায় আসবো। মা গুন্ডিচা দেবী বলছেন এ কথা তো তুমি তোমার নিজের মাকেও বলেছিলে যে আমি আজ যাব আর কাল চলে আসবো, পরশু আগমিষু আমি, বলছেন আমি পরশু চলে আসবো। তো এই কথা তুমি তোমার মাকেও সমস্ত গোপীদেরকেও বলে গিয়েছিলে, কিন্তু এসেছিলে কবে? 100 বৎসর পর। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তো জগন্নাথ বললেন মা আমি তো আমার নিজের মায়ের কাছে 100 বৎসর পরে এসেছিলাম, নিজের মাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তো সেই মায়ের কাছে এসেছিলাম 100 বৎসর পরে। কিন্তু আমি কথা দিচ্ছি, জগন্নাথ নিজে গুন্ডিচা দেবীর কোলে বসে বললেন যে মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি প্রতি বৎসর আসবো তোমার কাছে। তো সেই জন্য জগন্নাথকে গুন্ডিচা দেবী যেতে দিলেন। তো জগন্নাথ মন্দিরে চলে গেলেন, কিন্তু এই বছরে একবার করে 7 দিনের জন্য প্রতি বছর জগন্নাথ আসেন। তো এই জন্য এই রথযাত্রা উৎসব। তো এই যে পরবর্তীতে যখন এই ইন্দ্রদ্যুম্ন রাজা গুন্ডিচা দেবী যখন চলে গেলেন, তো এই মহল তো এবার আর কেউ নেই পরিষ্কার করার জন্য। তো বছরে একবার ওই যখন জগন্নাথের আসার সময় হয় তখন এই মহল পরিষ্কার হয়। তো এই মহল আগে রাজার কর্মচারীরাই পরিষ্কার করত, কিন্তু যখন মহাপ্রভু গেলেন পুরী ধামে তখন থেকে এই যে গুন্ডিচা মার্জন, এই যে কাজ, এই যে ঘর পরিষ্কার করা, এই ঘর পরিষ্কার করাটাই একটা লীলা হয়ে দাঁড়ালো। মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু সেই কাশীনাথ, কাশী মিশ্র, পরিছা পাত্র আর সার্বভৌম পণ্ডিতকে বললেন, বলছেন জগন্নাথের রথযাত্রা দিবস আইলা, বলছেন রথযাত্রার তো দিবস এসে গেছে। তো তার জন্য কি করলেন? প্রথমে প্রভু কাশী মিশ্র রে আনিয়া পরিছা পাত্র সার্বভৌম আনিলা ডাকিয়া। বলছেন প্রথমে প্রভু কাশী মিশ্রে আনিয়া, কাশী মিশ্রকে নিয়ে এলেন ডেকে, আর পরিছা পাত্র মানে রাজার কর্মচারী, আর কে? বলছেন সার্বভৌম আনিলা ডাকিয়া। তো এই
তিনজনাকে ডেকে নিয়ে এলেন। ডেকে নিয়ে এসে মহাপ্রভু বললেন, তিনজনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলা। তো বলছেন এই তিনজনাকে মহাপ্রভু বললেন যে রথ তো এসে গেছে, জগন্নাথ আসবেন, তো সেই জন্য তো গুন্ডিচা মহল পরিষ্কার করতে হবে। তো সেই গুন্ডিচা মহল পরিষ্কার করব এবার আমি আমার ভক্তদেরকে নিয়ে। আমি যাব নিজে ওই গুন্ডিচা মহল পরিষ্কার করতে। তো এই কথা যখন বলেছেন, রাজার কর্মচারী বলছেন, পরিছা কহে আমি সব সেবক তোমার, যেই মত ইচ্ছা সেই কর্তব্য আমার। বলছেন আমি রাজার কর্মচারী, আর রাজা আমাকে আদেশ দিয়েছেন প্রভু আপনি যা বলবেন সেটা পালন করার জন্য মহারাজ আমাকে বলেছেন। বললেন, বিশেষ রাজ আজ্ঞা হইয়াছে আমারে, সেই প্রভু ইচ্ছা, যেই প্রভু ইচ্ছা সেই শীঘ্র করিবারে। বলছেন প্রভু যা বলবেন সেই কার্য সঙ্গে সঙ্গে করার জন্য মহারাজ আমাকে নিযুক্ত করেছেন, আমাকে আদেশ দিয়েছেন, আপনি যা আদেশ করবেন সেই আদেশ পালনের জন্য। তো প্রভু আপনার যা ইচ্ছা আমি সেই ব্যবস্থাই করব। তখন কি করলেন, সেই পরিছা পাত্র মানে রাজার কর্মচারী বলছেন, প্রভু এই গুন্ডিচা মহল পরিষ্কার করতে গেলে তো অনেক জলের প্রয়োজন আছে, ঝাড়ুর প্রয়োজন আছে, অনেক লোকজন লাগবে, এবং সারা বছর পড়ে থাকে। সেই গুন্ডিচা দেবী যেখান থেকে চলে গেছেন, মহারাজ যখন চলে গেছেন, সেখান থেকে আর কেউ পরিষ্কার করার লোক হয় না। তো এই বছরে একবার করে পরিষ্কার করা হয়। তো সেই জন্যে বলছেন প্রভু এখানে পরিষ্কার করতে গেলে অনেক লোকজনের প্রয়োজন আছে, অনেক জল বইতে হবে, অনেক ঝাড়ুর প্রয়োজন আছে। তো বলছেন কিন্তু ঘট সম্মার্জন বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। বলছেন প্রভু আপনি যদি বলেন তাহলে আমি সব ব্যবস্থা করে দেব, জলের জন্য ঘরের ব্যবস্থা, আর মার্জন করার জন্য ঝাড়ুর ব্যবস্থা, আমি সব এখানে ব্যবস্থা করে দেব। তো এই মতো বলছেন, তবে 100 ঘর শত সম্মার্জনী, নতুন প্রভুর আগে দিলা পরিছা আনি। তো প্রভুর কাছে বলছেন তবে 100 ঘট শত সম্মার্জনী, 100 ঘট এনে দিয়েছেন আর 100 ঝাড়ু এনে দিয়েছেন। তো সেই ঝাড়ু আর ঘট নিয়ে মহাপ্রভু পরের দিন বলছেন, আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজ গণ, শ্রী হস্তে সবার অঙ্গে লেপিলেন চন্দন। তো বলছেন মহাপ্রভু নিজে হাতে নিজের ভক্তদের সবার অঙ্গে শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলেন চন্দন, সবার অঙ্গে চন্দন দিলেন। আর কি করলেন, বললেন শ্রীহস্তে সবারে দিল এক এক সম্মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। তো বলছেন সমস্ত ভক্তদেরকে প্রভু একটি করে ঘট দিলেন আর একটি করে ঝাড়ু দিলেন। তো সেই ঝাড়ু দিয়ে প্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে সেই গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন। প্রথমে মার্জনী লইয়া করিলেন শরণ, ভিতর মন্দির উপার সব সম্মার্জিল, সিংহাসন মার্জে চারি ভিতর শোধিল। তো প্রথমে কি করলেন, প্রথমে ঝাড়ু দিয়ে সবই
ঝাড়ু দিলেন, মানে ধুলি এক জায়গায় করলেন ঝাড়ু দিয়ে। আর যেখানে জগন্নাথ বসেন বলছেন সিংহাসন মার্জি চারি ভিত সধিলা, যেখানে জগন্নাথ বসেন তো সেই স্থানে সেখানে ঝাড়ু মহাপ্রভু দিলেন না, নিজের উত্তরীয় দিয়ে সেই স্থান পরিষ্কার করলেন। পরবর্তীতে বলছেন ভেতরে মন্দিরে কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিলেন শ্রী জগমোহন। তো প্রথমে ভিতর পরিষ্কার করলেন, এবার বাইরে বলছেন বাইরে জগমোহন মানে মন্দির আর নাট মন্দিরের মাঝখানে যে স্থান আছে সেই স্থানকে বলা হয় জগমোহন। মহাপ্রভু সেখানেও ঝাড়ু দিলেন। প্রেম উল্লাসে গৃহ শোধে লয় শ্রীকৃষ্ণ নাম, ভক্ত গণ কৃষ্ণ কহে করে নিজ কাম। তো সমস্ত ভক্তগণ প্রেমোল্লাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, সবাই কৃষ্ণ নাম করছেন আর ঘর পরিষ্কার করছেন। ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম, ভগবানের নাম করছেন আর নিজের কাজ করছেন। তৃণ ধুলি ঝিকর সব একত্র করিয়া, বাহির সবে করি ফেলিয়া বাহিরে লইয়া। তৃণ ধুলি ঝিকর সব একত্র করিয়া, বহির বাসে করি ফেলিল বাহিরে লইয়া। কি করলেন বলছেন সমস্ত ধুলি এক জায়গায় করে কি করলেন নিজের উত্তরীয় বহির্বাসে করে সেই ধুলি নিয়ে বাইরে ফেলে দিলেন। প্রভু কহে কে কত করিয়াছে সম্মার্জন, তৃণ ধুলি পরিমাণে জানিব পরিশ্রম। প্রভু বলছেন যার ধুলি যত বেশি হবে সেই বেশি পরিশ্রম করেছে, দেখেই বোঝা যাবে। যার ধুলি বেশি হবে বোঝা যাবে সেই বেশি পরিশ্রম করেছে, যে যার কম হবে বোঝা যাবে সে কম পরিশ্রম করেছে। তো জল পরবর্তীতে কি করলেন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের তারতন। তো পরবর্তীতে যখন ঝাড়ু দেওয়া হয়ে গেল, সমস্ত ধুলি সব পরিষ্কার হয়ে গেল, তারপর মহাপ্রভু বললেন যে কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন। এবার মহাপ্রভু সবাইকে বললেন এবার জল নিয়ে এসো, ধুলি তো পরিষ্কার হয়ে গেল, এবার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে গুন্ডিচা মন্দির। সেই জন্য বলছেন জল আন বলি যবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। মহাপ্রভু যেই জল আনতে বললেন সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা 100 ঘটে জল ভরে সবাই প্রভুর কাছে এনে দিলেন। বলছেন কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের সমর্পণ। সবাই ওই যে ঘট ধরো ঘট নাও এই কথা কিন্তু কেউ বলছেন না, সবাই ঘট এনে হাতে সম্মুখে বলছেন কৃষ্ণ, সবাই বলছেন কৃষ্ণ বলে সবাইকে ইশারা করছেন। যখন দিয়ে দেওয়া হচ্ছে জল, যখন নিয়ে এবার দিয়ে দেওয়ার সময় ঘট ধরো এ কথাও কেউ বলছেন না, ওই কৃষ্ণ বলছেন কাছে গিয়ে সে ঘট নিয়ে নিচ্ছে, পুনরায় জল ভরে এনে দিচ্ছেন। তো এইভাবে সমস্ত ভক্তরা জল আনছেন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকাম। যেন ওই কৃষ্ণ নামের দ্বারাই সমস্ত সংকেত, অন্য কোনো কথা কারো মুখে নেই। তো এই যে মহাপ্রভু গুন্ডিচা মার্জন করছেন, তো এই গুন্ডিচা মার্জন বলছেন আমরা যদি নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করি সেটাও ভগবানের সেবা হবে। কখন হবে বলছেন সেটাও করার সময়, বলছেন নিজের ঘর পরিষ্কারের সময়
যদি ভগবানকে স্মরণ করি, ভগবানের নাম করতে হবে। ভগবান শুধু ওই ঘরের এক কোনায় যেখানে বসিয়ে রেখেছি সেখানে বসে থাকেন না, তিনি সমস্ত ঘরেই আসেন, তিনি সমস্ত ঘরেই ঘুরে বেড়ান। তো তার জন্য এই ভাবনা নিয়ে যখন আমি ঘর পরিষ্কার করব, তখন কিন্তু সেই কাজও ভগবানের সেবা হয়ে যাবে। যখন ভাববো যে ভগবান সব জায়গাতেই যায়, ভগবান এক জায়গায় সিংহাসনের মধ্যে বসে থাকেন না, তো ভগবান এখানেও আসেন, বারান্দাতেও আসেন। তো এই ভেবে যখন বারান্দা পরিষ্কার করব, তখন কিন্তু সেটা ভগবানের সেবা হবে। আর ওই যে বারান্দা পরিষ্কারের সময় ওই ভগবানের নাম করতে হবে, অন্য কথা বললে চলবে না। চিন্তন করতে হবে যে ভগবান এখানেও আসেন, আর এই চিন্তনের সাথে সাথে ভগবানের নাম করতে হবে, আর ওই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। নিজের ঘর বাড়ি পরিষ্কার যদি এইভাবে করা হয়, তো সেটাও হচ্ছে ভগবানের সেবা হয়ে যাবে। তো এখানে সবাই আজ প্রেমোল্লাস প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে করেন প্রেমে শত জনার কাম। তো কি হয়েছে বলছেন, প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ নাম। সবাই প্রেমের সাথে যে কর্ম করছেন, সেই কর্ম সবাই প্রেমের সাথে করছেন। আর কি বলছেন, একলে করেন প্রভু শত জনার কাম। ভগবানের সেবা, ঠাকুর সেবা কে ভালো করবে? ঠাকুর সেবা কে ভালো করবে? বলছেন ঠাকুরের সেবা সেই ভালো করবে যার মধ্যে প্রেম যত বেশি আছে। ভগবানের প্রতি প্রেম যার বেশি আছে, সেই ভগবানের সেবা তত সুন্দর করে করবে। আর যদি ওই দায় ছাড়া ও করতে হয় তাই করছি, এর মধ্যে কোনো প্রেম নেই, সে ওই কোন রকমে কাজ শেষ করতে পারবে বাঁচে। আর যার মধ্যে প্রেম আছে, সে কি চিন্তা করবে, কিসে আমার প্রভু খুশি হবে, কিসে আমার প্রভুর সুখ হবে, এই ভেবে প্রভু সেবা করতে হবে। যার মধ্যে প্রেম আছে সে প্রভুর সেবা করবে। কি ভেবে, যে প্রেম মানে কি, প্রেমের পরিচয় কি করে পাবো? প্রেমের পরিচয় হচ্ছে সেবার মধ্যে দিয়ে পাওয়া যাবে, অন্য কোনো ভাবে পাওয়া যাবে না। ভালোবাসা প্রেম মানে কি বলছেন, ভালোবাসা মানে আমি তাকে সুখ দিতে চাই। তো আমি প্রভুর সেবা কিভাবে করছি, এর থেকে জানা যাবে যে আমার মধ্যে কতটা প্রেম আছে। প্রেম মানে সেবা করা, অন্য কোনো কিছু নয়। প্রেম মানে আমি যাকে ভালোবাসি তাকে সুখ প্রদান করা। তো আমি তার সেবা কিভাবে করছি, এই দেখলেই বোঝা যাবে যে তার মধ্যে কতটা প্রেম আছে। ভগবানের মন্দির মার্জনা করতে আমাদের মধ্যে যদি কাউকে বলা হয় যে মন্দির মার্জনা করার জন্য, তো অনেকের ওটা ঝামেলা মনে হবে। যার মধ্যে প্রেম নেই তার কাজটা ঝামেলা মনে হবে, কিন্তু যার মধ্যে প্রেম আছে সে ভালোবেসে কাজ করবে, সে ভগবানের সেবা জেনে ভালোবেসে কাজ করবে। তো যা তার জন্য প্রেমের প্রয়োজন। যার মধ্যে প্রেম নেই সে কোনোদিন কোনো কিছু, সংসারের প্রতি, সংসারের যদি প্রেম থাকে তাহলে সংসারের কাজ করতে ভালো লাগবে। সংসারে যদি প্রেম না থাকে ও সংসারের কাজ করতে কিন্তু ভালো লাগবে না। ও রান্না করতেও কিন্তু ঝামেলা মনে হবে, ও করতে পারছি না, হোটেল থেকে কিনে নিয়ে এসে খেয়ে নাও। কখন হবে? যখন প্রেম না থাকবে সংসারে। যদি প্রেম থাকে তখন কি হবে, নিজের ভালোবাসার মানুষের জন্য কষ্ট করতে ভালো লাগবে। আর যদি প্রেম না থাকে তাহলে কিছুই করতে মন লাগবে না। তো সবকিছুর মূলে গোড়ায় হচ্ছে প্রেম। তো আজ মহাপ্রভুর মধ্যে প্রেম কেমন বলছেন, মহাপ্রভু করছেন প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ নাম, একলে করেন প্রেমে শত জনার কাম। বলছেন যার মধ্যে যেমন প্রেম আছে সে তেমন কর্ম করবে। মহাপ্রভু কি করছেন, একাই 100 জনের কাজ করছে। যার মধ্যে যেমন প্রেমের স্তর সে ততটুকুই কাজ করবে। মহাপ্রভু একা 100 জনের কাজ করছে। তাহলে এবার বুঝতে হবে যে কার মধ্যে প্রেম কেমন আছে। তো শত হাতে করেন যেন প্রক্ষালন মার্জন,
প্রতিজন পাশে যাইয়া করিয়া শিক্ষণ। বলছেন শত হাতে করেন যেন প্রক্ষালন মার্জন, প্রভু যেন শত হাতে মার্জন করছেন সমস্ত মন্দির, আর প্রতিজনার পাশে যাইয়া করায় শিক্ষণ। আর সবাইকে বলছেন এভাবে করো, এভাবে করো, এভাবে নয় এভাবে করো, সবাইকে তিনি শিক্ষা দিচ্ছেন। তো সমস্ত ভক্তদেরকে নিয়ে প্রভু মন্দির মার্জনা করছেন। প্রথমে করিল প্রভু প্রক্ষালন, শ্রীহস্তে করেন সিংহাসন মার্জন। কহে জল ঘট কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণ উপরে। তো কেউ কেউ কি করছে, ওই জলের ঘট এনে কেউ মহাপ্রভুর হাতে দিচ্ছে, কেউ নিচে ঢেলে দিচ্ছে, আর কেউ কেউ কি করছে মহাপ্রভুর চরণে দিচ্ছে। আর কি করছে বলছেন, কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগিয়া লয়, কেহ অন্যে করে দান। কেউ কেউ মহাপ্রভুর চরণে ঘটে করে জল এনে ঢেলে দিচ্ছেন, আর কেউ সেই জল হাতে নিয়ে পান করছেন, আর কেউ আবার সেই জল আরেকজনের কাছ থেকে আরেকজন চেয়ে নিচ্ছে মহাপ্রভুর চরণামৃত। তো বলছেন শত ঘটে জল হইল মন্দির মার্জন, মন্দির সদিয়া হইল যেন নিজ মন। মহাপ্রভু মন্দির মার্জনা করলেন। তো সেই মন্দির মার্জনা কেমন হলো বলছেন, শত ঘটে জল হইল মন্দির মার্জন, শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। মন্দির মার্জনা করেছেন, বলছেন সেই মন্দির মার্জনা কি মার্জনা করেছেন বলছেন, মন্দির নয় নিজের মনটা মার্জনা করেছেন। নিজের ওই মনটাকে মার্জনা করতে হবে। এই গুন্ডিচা আর কিছু নয়, গুন্ডিচা হচ্ছে এই হৃদয়টাই হচ্ছে গুন্ডিচা। এই হৃদয় আসন যদি পরিষ্কার করতে পারি, এই হৃদয়ে যদি গুন্ডিচা পরিষ্কার করলেই ভগবান এসে বসে যাবেন। আর হৃদয় যদি পরিষ্কার না হয় ভগবান বসবেন কোথায়? তো এই জন্য বলছেন মহাপ্রভু যেন সেই গুন্ডিচা মন্দির মার্জনা করে এমন করে মার্জনা করেছেন, বলছেন মন্দির নয় যেন মন্দির সরিয়ে পড়িল যেন নিজের মনটা, নিজের মনের মতো মহাপ্রভুর মন যেমন পরিষ্কার, সেই গুন্ডিচা মন্দিরও ঠিক তেমন ভাবে তিনি পরিষ্কার করলেন। পরবর্তীতে বলছেন ভালো কর্ম দেখি করে প্রভু প্রশংসন, মন না মানিলে করে পবিত্র ভৎসন। তো সবাই তো কাজ করছেন, যে ভালো করছেন মহাপ্রভু তাকে প্রশংসা করছেন, কিন্তু যে ভালো করতে পারছে না তাকে আবার ভৎসন করছেন। বলছেন কেমন ভৎসন করছেন? আমাদের মতো নয়। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যের, এই মতো ভালো কর্ম সেও যেন করে। মহাপ্রভু গালি দিচ্ছেন। কিভাবে গালি দিচ্ছেন? বলছে মন না মানিলে করে পবিত্র ভৎসন। মহাপ্রভু গালি দিচ্ছেন যে ভালো করে করতে পারছেন না। তো কিভাবে গালি দিচ্ছেন? বলছেন তুমি ভালো করিয়াছ শিখাও অন্যের। বলছেন তুমি খুব ভালো করেছো, এইভাবে সবাইকে করতে শেখাও, এমন ভাবে কাজ করতে সবাইকে শেখাও। এমন ভাবে মহাপ্রভু গালি দিচ্ছেন যে কাজ করতে পারছেন না। তবে প্রভু প্রক্ষলীলা শ্রী জগমোহন, ভোগ মণ্ডপ তবে কইল প্রক্ষালন। পরবর্তীতে জগমোহন এসে তিনি জল দিয়ে জগমোহন মার্জনা করলেন। তারপর কি করলেন? তবে প্রভু প্রক্ষলীলা শ্রী জগমোহন, ভোগ মণ্ডপ যেখানে ভোগ রন্ধন হয়, ভোগ মণ্ডপ এবার সেখানে পরিষ্কার করলেন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করিলা, সব অন্তপুর ভালো মতে
সমস্ত ভিতর, সমস্ত মন্দিরের ভিতর সব ভালো মতে জল দিয়ে সব পরিষ্কার করলেন। হেন কালে এক গৌড়িয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। এমন সময় কি হয়েছে, একজন গৌড়ীয় ভক্ত সে গিয়ে কি করেছে, মহাপ্রভুর চরণে জল ঢেলে দিয়েছে। আর যেই মহাপ্রভুর চরণে জল ঢেলে দিয়েছেন, সেই জল লইয়া আপনি করে পান। তাহা দেখি মহাপ্রভুর মন, তাহা দেখি মহাপ্রভুর মনে দুঃখ রোষ হইল। বলছেন সে যেই জল দিয়েছে সেই জল আবার হাতে নিল, নিয়ে সেই জল সে পান করলো। আর এই দেখে মহাপ্রভুর ক্রোধ হলো। মহাপ্রভু কি বলছেন, যদ্যপি প্রভু তারে হইয়াছেন সন্তোষ, শিক্ষা লাগি বাহিরে তথাপি করেন রোষ। বলছেন মহাপ্রভু খুশি হয়েছেন, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য তিনি রেগে গেছেন বাইরে। বাইরে রাগে অভিনয় করছেন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? কারণ এই মন্দিরের মধ্যে কোনোদিন কাউকে প্রণাম করতে নেই, ভগবানের সম্মুখে, ভগবানের মন্দিরের মধ্যে কোনোদিন কাউকে প্রণাম করতে নেই। এই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু রেগে গেছেন বাইরে। বলছেন স্বরূপ গোসাইরে আনি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়ার ব্যবহারে। বলছেন স্বরূপ গোসাইকে ডেকে নিয়ে এলেন, এনে বলছেন এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহার। বলছেন এই দেখো কেমন কার্য করতে শুরু করেছে তোমার গৌড়ীয় ভক্তরা। কি বলছেন, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, ঈশ্বরের মন্দিরে, ভগবানের মন্দিরে আমার পদ ধোয়াইল, আর সেই জল লইয়া আপনে পান করিল। যে আমার তো চরণ ধোয়ালো এবং সেই জল সে পান করলো। আর এই কথা শ্রবণ করে স্বরূপ দামোদর কি করলেন, এই অপরাধে মোর কাহা হইবে গতি, তোমার গৌড়িয়া এতে করিলা ফজতি। বলছেন এই অপরাধের জন্য আমার গতি কোথায় হবে? ভগবানের সম্মুখে কোনোদিন কাউকে প্রণাম করতে নেই, কারো চরণ ধৌত করতে নেই। তো যে অপরাধ আমার হয়েছে, বলছেন আমার গতি কোথায় হবে এই অপরাধে? এই কথা মহাপ্রভু যখন বলেছেন, স্বরূপ দামোদর তার ঘাড়ে হাত দিয়া ঢাকা মারি পুরীর বাহির করিলা। বলছেন তাকে বাইরে বার করে দিলেন স্বরূপ দামোদর। এসে উনি আসি প্রভু পায়ে করিলা বিনয়, এসে পুনরায় প্রভুর চরণে এসে পড়েছেন। বলছেন অজ্ঞ অপরাধ ক্ষমা করিয়া করিবা যায়। বলছেন প্রভু আমি কোনো কিছু জানি না, আমার অপরাধ তুমি নিজ গুণে কৃপা করে ক্ষমা করো, আমার কোনো জ্ঞান নেই, আমি অধম। তো এই কথা শ্রবণ করে বলছেন তবে মহাপ্রভুর মন সন্তোষ হইলা, সারি করি দুপাশে সবারে বসাইলা, তৃণ কাটা কুটা সবে লাগিল কুড়াইতে। তো এবার কি করেছে, এবার বাইরে বেরিয়ে এসেছেন। বাইরে যত ঘাস কাটাকুটি করেছিল সব এবার কুড়াতে শুরু করেছেন। কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তার ঠাঁই পিঠা পানা লইব। বলছেন যার অল্প হবে তার কাছ থেকে পিঠা পানা লইব, সবাইকে তিনি বলছেন। তো এবার কি হয়েছে, এই মতো সব পুরী কইল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। সমস্ত গুন্ডিচা মন্দির এবং মন্দিরের বাইরে সব পরিষ্কার করলেন। কেমন ভাবে বলছেন, শীতল নির্মল কইল যেন নিজ মন। মহাপ্রভুর মনটা যেমন ঠিক তেমন পরিষ্কার করেছে সমস্ত গুন্ডিচা মন্দির। পরবর্তীতে বলছেন প্রণালিকা ছাড়ি যদি
জল বহাইল নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এবার যে ড্রেন গুলো ছিল সেই ড্রেন গুলো সব পরিষ্কার করে দিল, তো যেন মনে হচ্ছে নদী পরিষ্কার করে দেওয়া হলো, আর সেই ড্রেনের জল সমুদ্রে গিয়ে মিশে গেল। এই মতো পুরোদ্ধার অগ্রপদ যত সকল সদিল তাহা কহিব কত। সব তিনি পরিষ্কার করলেন। আর কেমন পরিষ্কার করলেন? বলছেন ওই নিজের মন যেমন, এই মনটাকে এমন পরিষ্কার করতে হবে, তাহলেই ভগবান এসে এই হৃদয়ে বসবেন। ভগবান কি বললেন? নির্মল মনজন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। নির্মল মনটাকে আগে নির্মল করতে হবে। এই গুন্ডিচা, এই হৃদয় রূপী গুন্ডিচা, এই গুন্ডিচাকে নির্মল করতে হবে। এই জন্য মহাপ্রভু নিজে হাতে মার্জনা করলেন, যে এইভাবে মার্জনা করে পরিষ্কার করতে হবে, তাহলেই জগন্নাথ এসে বসবেন। তো পরবর্তীতে মহাপ্রভু কি করলেন? সমস্ত ভক্তদের নিয়ে এবার স্নান করতে গেলেন। সমস্ত কার্য যখন সম্পন্ন হয়েছে, সবাইকে নিয়ে তিনি স্নান করতে গেলেন। এবার স্নান করে নৃসিংহ মন্দিরে গেলেন, সেখানে নৃসিংহ ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে এবার তিনি গেলেন কোথায়? জগন্নাথ বল্লভ উদ্যানে সমস্ত ভক্তদেরকে নিয়ে বসে তিনি বিশ্রাম করছেন মহাপ্রভু। তো এবার জগন্নাথ বল্লভ উদ্যানে যখন মহাপ্রভু ভক্তদের নিয়ে বিশ্রাম করছেন, উদ্যানে বসিল প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণীনাথ প্রসাদ আনিলা। এই উদ্যানে এখানে বাণীনাথ প্রসাদ এনে উপস্থিত করেছেন সমস্ত ভক্তের জন্য, মহাপ্রভুর জন্য ভোগ এনেছেন এই উদ্যানের মধ্যেই। তো এবার সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু প্রসাদ দিলেন নিজে হাতে। মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন। এই প্রসাদ পেতে পেতে কি হয়েছে? ওদিকে একটি শব্দ শোনা গেল। কি শব্দ শোনা গেল? জয় জগন্নাথ, জয় জগন্নাথ শব্দ ভেসে আসছে মন্দির থেকে। কেন? কারণ এই প্রথম জগন্নাথের মন্দিরের দ্বার 15 দিন পর খোলা হলো। বুঝতে পারলেন মহাপ্রভু যে জগন্নাথের মন্দিরের দ্বার 15 দিন পর খোলা হয়েছে। এই শব্দ যখন পেয়েছেন, জয় জগন্নাথ ধ্বনি যখন শ্রবণ করেছেন, মহাপ্রভু বলছেন মন্দিরের দ্বার খুলে গেছে, সবাই শীঘ্র চলো প্রভুকে দর্শন করতে যাব। আর দিন জগন্নাথের নেত্র উৎসব নাম, মহৎ সব হইল যেন ভক্তের প্রাণ। এই যে 15 দিন পর মন্দিরের দ্বার খোলা হয়, তো একেও একটা উৎসব নাম দেওয়া হয়েছে। এই উৎসবের নাম কি? নেত্র উৎসব। নেত্র উৎসব কেন? বলছেন এই 15 দিন পর নয়নের শান্তি। 15 দিন জগন্নাথকে দর্শন করা যায়নি, 15 দিন পর জগন্নাথকে দর্শন করব। তো সেই জন্য বলছেন এই নেত্র উৎসব, মানে নেত্রের আনন্দ, নেত্রের সুখ হবে আজ জগন্নাথকে দর্শন করে। সেই জন্য কে বলা হয় নেত্র উৎসব। তো মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে পক্ষ দিন দুঃখিল প্রভুর অদর্শনে, আনন্দিত হইল জগন্নাথ দর্শনে। সমস্ত ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু জগন্নাথকে আজ দর্শন করলেন। কিন্তু দর্শনে এত ভিড়, জগন্নাথের সম্মুখে, মন্দিরের সম্মুখে দেখা যাচ্ছে না। তো মহাপ্রভু কি করেছেন? দর্শন লোভে করি মর্যাদা লঙ্ঘন, নিয়ম ভঙ্গ করলেন মহাপ্রভু। নিয়ম ভঙ্গ করে কি করলেন? বলছেন ভোগ মণ্ডপে গিয়া করিলেন জগন্নাথ দর্শন। তিনি ভোগ মণ্ডপে চলে গেছেন, সেখানে কাউকে যেতে দেওয়া হয় না। তো মহাপ্রভু আজ নিয়ম লঙ্ঘন করেছেন, করে আজ ভোগ মণ্ডপে গিয়ে জগন্নাথকে দর্শন করছেন। আর বলছেন
বহুদিন পরে আজ দেখিয়া শ্রীমুখ খণ্ডিত হৃদয় ব্যথা পরাণের দুঃখ বহুদিন পরে আজ দেখিয়া শ্রীমুখ। বুঝেন, বহুদিন পর প্রভুর শ্রীবদন দর্শন করে হৃদয়ের সমস্ত ব্যথা দূর হল। তো এখান থেকে তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল গাঢ় আসক্তি পিয়ে বদন কমল। কি বলছেন? তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল। প্রভু যেন তৃষ্ণার্ত হয়ে আছেন, 15 দিন যেন তিনি পান করেননি, জল পান করেননি। জল পান না করলে যেমন অবস্থা হয়, বুকটা ফেটে যায় পিপাসায়, প্রভুর যেন আজ ঠিক তেমন অবস্থা হয়েছে। বলছেন গাঢ় আসক্তি পিয়ে বদন কমল। তো আজ যেন, আজ জগন্নাথকে দর্শন করে তিনি যেন পান করছেন, দর্শন করছেন না, জগন্নাথের রূপ সুধা তিনি আজ পান করতে শুরু করেছেন। তো এই হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা। গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিলা, তাহা শুনি হৃদয় নির্মল হইলা। বলছেন এই গুন্ডিচা মার্জন লীলা, এই লীলা শ্রবণ করলে বলছেন হৃদয় নির্মল হয়। ওই যে মহাপ্রভু যে কথা বলেছেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত আস্বাদনম সর্বাত্মা সনপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। কি বলছেন মহাপ্রভু শিক্ষাষ্টকে? বলছেন শ্রেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম। বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। বলছেন এই চিত্তরূপী দর্পণ, এই হৃদয় রূপী গুন্ডিচা, এখানে বহুদিনের ময়লা জমেছে। আর এই গুন্ডিচা, এই চিত্তরূপী দর্পণ, এই দর্পণ মার্জন করতে হবে। এই দর্পণ মার্জন হবে কিসে? বলছেন ওইখানে যেমন গুন্ডিচা মন্দির মহাপ্রভু ঝাড়ু আর জল দিয়ে মার্জনা করেছে, বলছেন আমাদের হৃদয় রূপী যে গুন্ডিচা, এই গুন্ডিচাকেও মার্জনা করতে হবে। এই গুন্ডিচা মার্জন কিভাবে হবে? কোন ঝাড়ু দিয়ে মার্জন করতে হবে? বলছেন এই হৃদয়ের রূপী গুন্ডিচা, এই গুন্ডিচাকে মার্জন করতে হবে কি দিয়ে? বলছেন নাম রূপী ঝাড়ু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে ঝাড়ু। এই হৃদয় রূপী গুন্ডিচা মার্জন করতে হবে এই নাম রূপী ঝাড়ু দিয়ে। এই নাম রূপী ঝাড়ু যত দেওয়া হবে, যত দিতে থাকবো, তত পরিষ্কার হবে। আর যত পরিষ্কার হবে, আস্তে আস্তে দিতে 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 যখন সম্পূর্ণ রূপে পরিষ্কার হয়ে যাবে, তখনই ভগবান এসে, জগন্নাথ এসে এই হৃদয় রূপী গুন্ডিচাতে এসে বসবে। এই জন্য মহাপ্রভু এই শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছেন যে এই গুন্ডিচার অন্য কিছু নয়, এই গুন্ডিচা হচ্ছে আমাদের সবার হৃদয়। এই হৃদয়ের রূপী গুন্ডিচা, সেখানে বহু ময়লা জমেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ময়লা জমে আছে, এই জনম জনম ধরে ময়লা জমে আছে। তো সেই ময়লা পরিষ্কার করতে হবে এই নাম রূপী ঝাড়ু। আর জল কি? জল হচ্ছে ওই দুই নয়নের জল। এই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর জগন্নাথ এসে বসবে। কিন্তু আমাদের কি অবস্থা হয়েছে, আমরা তো এসব এখন ভুলেই গেছি।
আমাদের যে লক্ষ্য কি বলছেন, কি বলছেন, ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। বলছেন ভব মহা দাবাগ্নি, সংসার রূপী যে দাবাগ্নি, সংসারের যে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক যে জ্বালায় আমরা সবাই জ্বলে পুড়ে মরছি সর্বক্ষণ। তো এই যেমন বনে যেমন আগুন জ্বলে, বনে আগুন যখন দাবানল লেগে যায়, সেই দাবানলে বন এমন ভাবে পুড়ে পরিষ্কার হয়ে যায়, পরে যখন বৃষ্টি হয়ে যায়, একটা বৃষ্টি যখন হয়ে যায়, বর্ষা যখন চলে যায়, তখন কিন্তু আর তারপর গিয়ে বোঝাই যায় না যে এখানে আগে বন ছিল, কিছুই দেখে বোঝা যাবে না। যখন বর্ষা শেষ হবে, চৈত্র গ্রীষ্মের যখন আগুনের তাপে, রোদের তাপে বনে আগুন লেগে যায়, সেই আগুনের সমস্ত বন পুড়ে ছাই হয়ে যায়, বর্ষায় সমস্ত ছাই ধুয়ে চলে যায়। তারপরে কি হয়, তারপরে গেলে কিন্তু আর বোঝাই যাবে না যে এখানে বন ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। ঠিক তেমন ভাবে আমারও অবস্থা ওই একই রকম হয়েছে। এই সংসারে, এই সংসার রূপী দাবানলে ঝুলে পুড়ে এমন অবস্থা হয়ে গেছি, আমার অবস্থা এমন হয়েছে, আমাকে দেখলেই আর মনে হয় না যে আমি একজনের দাস, আমি একজনের দাসত্ব করতে এসেছি, সে কথা আর মনে নেই আমাদের কারোর। দেখলেই মনেই হয় না যে একজনের দাস, সবাই এখন মালিক সেজে বসেছে। আমি যে একজন দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সে কথা সবাই ভুলে গিয়েছি। আর এই জন্যই সংসারের এত জ্বালা আমাকে ভোগ করতে হচ্ছে। তো বলছেন ওই বনের দাবানলে যখন সব পুড়ে ছাই হয়ে যায়, বর্ষার পরে গেলে আর বোঝাই যায় না যে এখানে বন ছিল। তো বলছেন ঠিক আমাদেরও অবস্থা ওই একই রকম হয়েছে। এ দেখে বোঝারই কায়দা নেই, একদম মনেই নেই, কারোর মনে নেই, মনেই হচ্ছে না যে এ একজনের দাস, এ একজনের দাসত্ব করতে এসেছে, এ ভগবানের দাস, এ কিন্তু আর মনেই হয় না। কেন মনে হয় না? কারণ ওই যে সংসারের দাবানলে জ্বলছে, সংসারের ত্রিতাপ জ্বালায় জ্বলে মরছে। বলছে সংসার বিষয়ানলে দিবা নিশি হিয়া জলে, হরি হরি বিফলে জনম গেল, সংসার বিষয়ানলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায়, বিফলে জনম গেল। বলছি এই সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায়। সর্বক্ষণ জ্বলে পুড়ে মরছি, কিন্তু এই জ্বালা থেকে নিস্তারের যে কি পথ আছে সে কথা একবারও ভাবলাম না। ওই সংসারের দাস হয়ে বসে আছি। আর কেন দাস হয়ে আছি? বলছেন এই সংসারের মধ্যে একটা বন্ধন আছে। এই বন্ধন কি? বলছেন এই বন্ধন হচ্ছে ওই সুখের আশা। এখান থেকে সুখ পাবো, ওখান থেকে সুখ পাবো, এই আশায় বসে আছে। ওর কাছ থেকে সুখ পাবো, ছেলের কাছ থেকে সুখ পাবো, বৌমার কাছ থেকে সুখ পাবো, নাতির কাছ থেকে সুখ পাবো, পতির কাছ থেকে সুখ পাবো, পত্নীর কাছ থেকে সুখ পাবো। এই আশায় কিন্তু বাধা পড়ে আছে। সুখ কিন্তু কোনো কিছু নেই, কিন্তু এই সুখের আশা আছে। এই আশারূপী দড়িতে বাধা পড়ে আছি আমরা সবাই সংসারের মধ্যে। এই দড়ি ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই। ভাবি এই সুখ পাবো, এই পাওয়ার আশায় বসে আছি, কিন্তু সুখ বলে এই সংসারে কোনো কিছু নেই। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার দরে, আছে সুখের আকার ধরে। সুখ নাই এ সংসারে, ওই সুখের আশা আছে, সুখ পাবো এই আশা আছে, কিন্তু সুখ বলে কিন্তু এখানে কোনো কিছু
নেই। আর এই আশারূপী রজ্জুতেই আমরা সবাই বাঁধা পড়ে আছি। এখানে কোনো সুখ নেই। এখানে সুখ তখনই পাওয়া যাবে যখন আমি আমার নিজের স্বরূপটাকে জানতে পারব। আমার নিজের স্বরূপ কি, আমি কে, আমি কে, কে আমার, কেন যারে তাপত্রয়। আমি কে আর আমার কে, এই সত্য যতদিন না জানবো ততদিন ওই সংসারের দড়িতে বাধা পড়ে থাকতে হবে। আর ওই সংসারের যন্ত্রণা আমাকে ভোগ করেই যেতে হবে। কিন্তু যখনই জানতে পারবো যে আমি কে আর কে আমার, এই সত্য যখন উপলব্ধি হয়ে যাবে, তখন কিন্তু এই গাড়ি বাড়ি আত্মীয় স্বজন নাতি নাতনি কেউ আর বেঁধে রাখতে পারবে। যখন জেনে যাব আমি কে আর আমার কে, এই তত্ত্ব যখন জানতে পারবো, তখন কিন্তু আর কোনো কিছু, আজ ওই অর্থের বাঁধনে পড়ে আছি, সংসারের বাঁধনে পড়ে আছি, এই চাবি কারো হাতে এখন দেওয়া যাবে না, সব ধরে বসে আছি। কিন্তু যখন জানতে পারবো আমার প্রকৃত কি, আমি কার জন্যে, তখন যখন জানবো তখন ওই একই অবস্থা হবে যেমন অবস্থা ওই যে সেই রঘুনাথ দাসজি হয়েছিল, রূপ সনাতন গোস্বামী তাদের হয়েছিল। যখন তারা জানলো যে আমি কে আর আমার কি প্রকৃত, আমার লক্ষ্য কি, আমি কি জন্যেই মানব শরীর পেয়েছি, আমার লক্ষ্য যখন আমি জেনে যাব, তখন কিন্তু আর এই বাঁধন থাকবে না, সব ছেড়ে চলে যেতে পারবো। কিন্তু এখন এই বাঁধনের মধ্যে পড়ে আছি কিসের জন্য? ওই আশারূপী রজ্জুতে বাঁধা পড়ে আছি। কিন্তু এই বাঁধন ছিঁড়িবে কি করে? বলছেন এই বাঁধন ছিঁড়িবে তখন যখন আমি ওই নাম রূপী ঝাড়ু দিতে থাকবো। এই গুরুর আশ্রয় করে যখন এই নাম রূপী ঝাড়ু দিয়ে হৃদয়টা মার্জন করতে থাকবো, তখন আস্তে আস্তে যখন এই ধুলি সরে যাবে, চিত্তরূপী দর্পণ যখন পরিষ্কার হতে শুরু করবে, তখন এই দর্পণের উপরে প্রতিবিম্ব পড়বে। তখনই জানতে পারবো যে আমি কে আর আমার কে। আর এই তত্ত্ব যখন উপলব্ধি হয়ে যাবে, তখন আর এই সংসারের বাঁধনে, এই সংসারের যন্ত্রণা আর কেউ ভোগ করবে না। তো তার জন্য বলছেন हमने आंगन नहीं बुहारा, गंदा गलियारा चौबारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे भगवान। हर कोने कलमश कसाई की लगी हुई है नहीं किरण, नहीं ज्ञान की किरण कहीं भी, हर कोठरी अंधेरी, गंदा गलियारा चौबारा, गंदा गलियारा चौबारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे भगवान। हर कोने कलमश कसाई की लगी हुई है ढेरी, नहीं ज्ञान की किरण कहीं भी, हर कोठरी अंधेरी, गंदा गलियारा चौबारा। की बोलছেন नहीं ज्ञान की किरण कहीं भी, বলছেন কোথাও জ্ঞানের আলো নেই, हर कोठरी अंधेरी, বলছেন সব জায়গায় অন্ধকার, সমস্ত ঘর অন্ধকার, কোথাও কোনো জ্ঞানের আলো নেই। বলছেন গন্দা গলিয়ারা চৌবারা, বলছেন সমস্ত গলি 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 সব নোংরা জমে আছে। তো বলছেন কি করে ভগবান আসবেন, কি করে তিনি বসবেন এই হৃদয়ের রূপী গুণবিচাতে? তো বলছেন তার জন্য এই হৃদয়ের রূপী গুণবিচাকে পরিষ্কার করতে হবে। বলছেন কেমন ভাবে? निर्मल मन हो तो रघुनायक,
सबरी के घर जाए, निर्मल मन हो तो रघुनायक सबरी के घर जाए, सूर शाम की बाह पकड़ते साथ विदुर घर खाए, हमने रोके नहीं पुकारा, हमने रोके नहीं पुकारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे घनश्याम। কি বলছে? নির্মল মন হো তো রঘুনায়ক, ওই জীবনটাকে নির্মল করতে হবে, সমস্ত ময়লা পরিষ্কার করতে হবে। কেমন ভাবে পরিষ্কার করতে হবে? বলছেন যেমন পরিষ্কার করেছিল সবরী মাতা। তিনি রাম 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 নাম করেছিলেন কতদিন ধরে? 10,000 বছর। 10,000 বছর ধরে তিনি বসে বসে রাম 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 নাম জপ করছেন। আর এই প্রত্যহ বনে পুষ্প বিছিয়ে রাখছেন পথে, যে আমার রাম হেঁটে আসবে উপর দিয়ে। আর রামের জন্য প্রত্যহ বন থেকে ফল এনে রেখে দিচ্ছেন, যে আমার রাম এসে গ্রহণ করবে। প্রত্যহ একদিনও বাদ দেননি, 10,000 বছর ধরে করেছিলেন। আজ আসেনি তো কাল আসবে। তো এই ভেবে তিনি ওই বসে আছেন, প্রত্যহ আজ আসেনি তো কাল আসবে। আর এইভাবে 10,000 বছর চলে গেছে। আমরা কিছুদিন হলেই অধৈর্য হয়ে যাই, অধৈর্য হয়ে যাই, আর ভালো লাগে না। কিন্তু বলছেন যার মধ্যে প্রেম আছে সে কোনোদিন অধৈর্য হবে না, সে কোনোদিন ধৈর্য হারাবে না। যার মধ্যে প্রেম আছে, আর যার মধ্যে প্রেম নেই তার সবকিছুতেই অধৈর্য আছে, তারও সেবা পূজার কাজেও মন বসবে না, যার মধ্যে প্রেম নেই। তো বলছে নির্মল মন হো তো রঘুনায়ক सबरी के घर जाए। বলছে মন যদি নির্মল হয়, ওই গুন্ডিচার রূপী যে হৃদয়, এই গুন্ডিচার রূপী হৃদয় যদি মার্জনা করতে পারো, তো স্বয়ং রাম যেখানেই থাকো না কেন সে তোমার কাছে পায়ে হেঁটে চলে আসবে। আর কি বলছেন? সুর শাম কি বাহা পাকার দিয়ে, বলছেন ওই যে সুরদাস কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন, তো সেই সুরদাসকে তিনি নিজে হাতে ধরে সেই কুয়া থেকে তুলে দিয়েছিলেন। আর কি বলছেন? বলছেন সাত বিদুর ঘর খায়। বলছেন এমন সেই দুর্যোধন 56 ভোগ এনে দিয়েছিলেন, কিন্তু বলছে আমার কোনো ক্ষুধা নেই। কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বিদুর কাকার ঘরে গেলেন। বিদুর কাকা ঘরে নেই, কাকি ঘরে আছে। কাকিকে দেখেই বলছেন কাকি কাকি খুব খিদে পেয়েছে, শিগগিরই খেতে দাও, ঘরে কি আছে। দুর্যোধন 56 ভোগ দিয়েছিলেন, কোনো কিছুই গ্রহণ করলেন না। কিন্তু কাকির কাছে গিয়ে কি করলেন? কাকি সেই কাঁচা কলা, পাকেনি, ঝড়ে পড়ে গিয়েছে আগের দিন, বন থেকে খুঁজে এনেছেন, এনে সেই কাঁচা আধ পাকা কাঁচা কলা, সেই কলা আবার কলাটাও দেননি, দিয়েছেন খোসাটা। খোসাটা দিয়েছেন, সেই খোসা ভগবান গপ গপ করে খাচ্ছেন। এমন সময় বিদুর কাকা ঘরে এসেছেন, ফিরে দূর থেকে দেখতে পেয়েছেন যে ভগবান খোসা ভগবানের হাতে, তার পত্নী খোসা তুলে দিচ্ছেন, আর ভগবান সেটাই গ্রহণ করছেন। আর বিদুর কাকা দূর থেকে হাত দিয়ে বলছেন ওরে পাগলি করিস কি করিস কি, এইভাবে ভগবানের হাতে এইভাবে কলার খোসাগুলো তুলে দিচ্ছিস, কলাগুলো ফেলে দিয়ে। তখনই জ্ঞান ফিরেছে, নিচে তাকিয়ে দেখলো হায় হায় কলাগুলো তো সব ফেলে দিয়েছি, এতক্ষণ তাহলে খোসাগুলো দিয়েছি ভগবানের হাতে, হায় হায়। তো বলছে যদি প্রেম থাকে তাহলে ভগবান ও খোসাও গ্রহণ করবে। তো তার জন্য প্রেম চাই, তার জন্য এই হৃদয়ের রূপী যে আসন, হৃদয়ের রূপী যে গুণবিচা, এই গুণবিচাকে আগে মার্জন করতে হবে, তাহলে ভগবান তোমার কাছে চলে আসবেন। 56 ভোগ দিলেও সেখানে তিনি যাবেন না। তো তার জন্য এই হৃদয়ের রূপী গুণবিচাকে মার্জনা করতে হবে। আর কি বলছেন? বলছেন যে हमने रोके नहीं पुकारा,
মার্জনা শুধু নাম করলে হবে না, বলছে নাম রূপী ঝাড়ু তো দিতে হবে, আর ঝাড়ুর সাথে সাথে ওই জল দিয়েও পরিষ্কার করতে হবে। ঝাড়ু দিলে হবে না, শুধু ঝাড়ু দেওয়ার পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর ভগবান এসে বসবেন। তো সেই জন্য বলছেন हमने रोके नहीं पुकारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे घनश्याम, कैसे आए हमने आंगन नहीं बुहारा, चंचल मन को नहीं संभारा, कैसे आएंगे भगवान, कैसे आएंगे भगवान। मुझे नहीं चंचल मन को नहीं संभारा, मुझे नहीं मन, এই মন স্থির, মনকে যদি স্থির না করতে পারি, মনটাই যদি ভগবানের চরণে না দিতে পারি, তাহলে কোনো কিছুই হবে না। আমরা কবির দাসজির কথা বলছিলাম, তো সেখানেও কবির দাসজি বলেছেন, বলছে মালা করে কোনো লাভ হবে না। তুমি মালা তোমার হাতে আছে, হাতের মধ্যে মালা ঘুরছে, জীব মুখের মধ্যে জীব ঘুরছে, আর তোমার মনটা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে। বলছেন এমন ভাবে মালা করে ভগবানের নাম করে কোনো কিছু হবে না। কি করতে হবে? বলছেন ওই মালার সাথে মনটাকে ঘোরাতে হবে। আর এই যে পরের দিন রথ, আজ গুন্ডিচা আর পরের দিন রথ, তো এই যে রথের দড়ি আমরা টানি, তো বলছেন এই রথের দড়ি কি? বলছেন এই রথের দড়ি আর কিছু নয়, এই যে মালা, মালা যে আমরা করি, বলছেন এই মালাই হচ্ছে রথের দড়ি। এই মালাই রথের দড়ি, এই মালাই তোমাকে ভগবানকে টেনে নিয়ে আসবে। তার জন্য এই মালা রূপী, এই মালা রূপী দড়ি, এই দড়ি যত পাক দেবে, যত টানবে, মানে এই মালা যত তুমি ঘোরাবে হাতে, তত ভগবান তোমার কাছে চলে আসবে। তো এই দড়ি আর কোনো কিছু নয়, এই দড়ি হচ্ছে নাম রূপী দড়ি। এই নাম যত করবে তত হৃদয়ে আস্তে আস্তে পরিষ্কার হবে, ভগবান তত তোমার কাছে এগিয়ে আসবেন। তো আজ নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আপন হৃদয়ে যেন ধরিলা বাহিরে। মহাপ্রভু কি করলেন? যে নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আর সেই মন্দির কেমন? বলছেন অন্য কিছু নয়, যেন নিজের মনটাকে এমন পরিষ্কার করে বাইরে ধরেছেন। ওই নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। নিজের মন পরিষ্কার করলে ভগবান এসে বসবেন। তো আমাদের কথা আজ এখানেই।